সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত এক মাস ধরে যে ঘটনা সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে রয়েছে তা হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড। সময় যত এগোচ্ছে এই মামলাকে ঘিরে ততই বাড়ছে রহস্য। প্রথম দিকে অনেকেই ভেবেছিল এটি হয়তো একটি সাধারণ অপরাধমূলক ঘটনা, কিন্তু তদন্ত যত গভীরে প্রবেশ করছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। রাজ্যের সাধারণ মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এত বড় একটি হত্যাকাণ্ডের নেপথ্যে আসলে কারা রয়েছে? কেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এভাবে টার্গেট করা হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন দিন রাত কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। আর এই আবহে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় একেবারে নয়া মোড়। এক ব্যক্তিকে গ্রেপ্তার করতেই, সিবিআই তাকে চেপে ধরতেই, তার স্বামীকে বাঁচাতে স্ত্রীর মুখ খুলে একের পর এক বিস্ফোরক দাবি, যা রাজ্য রাজনীতিতে নতুন করে এই আলোচনাকে নিয়ে হইচই ফেলে দিয়েছে। চন্দ্রনাথ রথকে 6ই মে গুলি করে হত্যা করা হয় বলে তদন্তকারী সংস্থার নথিতে উল্লেখ রয়েছে। ঘটনার পরপরই রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ তিনি শুধুমাত্র একজন সাধারণ ব্যক্তি ছিলেন না, বরং বিরোধী রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী হিসাবে পরিচিত ছিলেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্ত নেমে প্রথমে একাধিক সন্দেহভাজনকে আটক করা হয় এবং পরে মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। তদন্তভার হাতে নিয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটি বিশেষ দল গঠন করে এবং বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা সূত্র খতিয়ে দেখতে শুরু করে। এরপর তদন্তে একের পর এক নতুন তথ্য সামনে আসতে থাকে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত পরিকল্পিত এবং পেশাদার কায়দায় সংগঠিত, এমনকি অস্ত্র উদ্ধারের ঘটনাও সামনে আসে। তবে এত কিছুর পরেও সবচেয়ে বড় প্রশ্নটি রয়েই যায়, যদি সত্যি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে এর নেপথ্যে থাকা মূল ষড়যন্ত্রকারী কে? শুধু মাঠে নেমে কাজ করা ব্যক্তিদের গ্রেপ্তার করলেই কি তদন্ত শেষ হয়ে যাবে, নাকি আরও বড় কোনো নাম সামনে আসতে পারে? এই প্রশ্নই জনমনে সবচেয়ে বেশি আলোচিত রয়েছে। আর তখনই এই ঘটনায় একেবারে নয়া মোড়। এই আবহে তদন্তের মধ্যেই তদন্তে আসে নতুন মোড়। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সিবিআইয়ের নজরে থাকা জ্ঞানেন্দ্র সিং ওরফে মনু নামে এক ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করেছে। যদিও তিনি একটি পুরো গ্যাংস্টার আইনের মামলায় আত্মসমর্পণ করেছে, তিনি জানিয়েছেন যে তিনি একটি পুরনো গ্যাংস্টার আইনের মামলায় আত্মসমর্পণ করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। তবুও তার আত্মসমর্পণকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে, কারণ তদন্তকারী সংস্থা দীর্ঘদিন ধরে তাকে খুঁজছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে এই আত্মসমর্পণের ঘটনার সঙ্গে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তের কোনো যোগ রয়েছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। এদিকে মনুর আত্মসমর্পণের পর সামনে এসেছে তার স্ত্রীর বক্তব্য, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি দাবি করেছে তার স্বামী নিজে থেকেই আত্মসমর্পণ করেছেন। তিনি আরও বলেন, তদন্তকারী সংস্থার সদস্যরা তাদের বাড়িতে একাধিকবার গিয়েছিল। প্রথম দিকে তারা বিস্তারিত কিছু জানাননি, পরে শুধু পশ্চিমবঙ্গের একটি মামলার প্রসঙ্গ উল্লেখ করেছিল বলে দাবি করেন তার স্ত্রী। একই সঙ্গে তিনি ইঙ্গিত করেছেন যে তার স্বামীকে নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে সেই চরিত্রের সঙ্গে বাস্তবের অমিল রয়েছে। যদিও তার এই বক্তব্যর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি এবং তদন্তকারী সংস্থার পক্ষ থেকেও এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি তদন্তের স্বার্থে। তবে স্ত্রীর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের আড্ডা সব জায়গাতেই শুরু হয়েছে এক নতুন বিতর্ক। একাংশের দাবি, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে দোষী বা নির্দোষ বলা উচিত নয়। অন্যদিকে আরেক অংশের মত,
এত বড় মামলায় যে সমস্ত তথ্য সামনে আসছে সেগুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা দরকার। ফলে তদন্তের প্রতিটি ধাপ এখন জনসাধারণের নজরে। সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ কী হবে সেটাই এখন সবচেয়ে বড় কৌতূহলের বিষয় হয়ে রয়েছে। তবে এই মামলায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জনমনে তৈরি হওয়া বার্তা। অনেকেই প্রশ্ন তুলছে, যদি এত আলোচিত একটি হত্যাকাণ্ডের প্রকৃত ষড়যন্ত্রকারীদের শনাক্ত করা না যায়, তাহলে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার ওপর কতটা আস্থা রাখবে? কারণ একজন রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ, একজন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার ঘটনা নিঃসন্দেহে আইন শৃঙ্খলার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই কেবল ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করাই নয়, পুরো ষড়যন্ত্রের চিত্র উন্মোচন করাও তদন্তকারীদের সামনে বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবে এই ঘটনায় বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, উদ্ধার হওয়া অস্ত্রের ফরেনসিক পরীক্ষা, ফোন রেকর্ড, আর্থিক লেনদেন এবং বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা সম্ভাব্য যোগসূত্রেও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা যাচ্ছে। তদন্তকারীরা এখনও প্রকাশ্যে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর কথা জানাননি যে এই ঘটনার তদন্ত কতদূর এগিয়েছে, কে এই মাস্টার মাইন্ড, বা তাদের হাতে কোনো নাম এসছে কিনা এই নিয়ে কোনো তথ্য তারা তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে এই ঘটনায় যে বড়সড় কোনো মাথা রয়েছে তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, এই কথা কিন্তু সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে। ফলে এই মামলায় প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই ঘটনাটি এখন সংবাদ মাধ্যমের শিরোনামে জায়গা করে নিচ্ছে। সবশেষে বলা যায়, চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড এখন শুধু একটি অপরাধের তদন্তের বিষয় নয়, বরং এটি রাজনৈতিক, প্রশাসনিক এবং সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা হয়ে উঠেছে। জ্ঞানেন্দ্র সিং ওরফে মনুর আত্মসমর্পণ এবং তার স্ত্রীর প্রকাশ্য বক্তব্য মামলাটিকে নতুন মাত্রা দিয়েছে। তবে সবশেষে কথা বলবে তদন্ত এবং আদালত। এই গোটা রাজ্যে এমনকি দেশের বহু মানুষও অপেক্ষা করে আছেন সেই প্রশ্নের উত্তরের জন্য। এই হত্যাকাণ্ডের নেপথ্যে সম্পূর্ণ সত্য ঠিক কবে সামনে আসবে? কারা চন্দ্রনাথকে খুন করার জন্য সুপারি দিয়েছিল? শুধু সুপারি কিলারদের সিবিআই গ্রেপ্তার করলে হবে না, যারা সুপারি দিয়েছিল, যারা পরিকল্পনা করে চন্দ্রনাথকে হত্যা করেছিল, তাদেরকে যাতে সিবিআই দ্রুত গ্রেপ্তার করে, এটাই কিন্তু এখন বাংলার সাধারণ জনগণ চাইছে। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।